হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, তো আজকে ম্যাথামেটিক্যাল টুল ফর ফিজিক্সের পার্ট 16 ভিডিওতে আমরা ফাংশন আর ডেল ভার্সেস ডি এর ডিফারেন্স করব। এটা ফিজিক্সে খুব কাজে লাগে। এবার ফাংশন মানে কি লতা মঙ্গেশকরের ফাংশন? না, ফাংশন মানে অপেক্ষক বা একটা রিলেশন বলতে পারি, বাংলায় বলা হয় অপেক্ষক। আচ্ছা, কি হচ্ছে কেসটা? না, ধর একটা দুটো তোর কাছে ভেরিয়েবল। এবার ভেরিয়েবল ব্যাপারটা কি? ভেরিয়েবলের বাংলা হচ্ছে চলরাশি, ভেরিয়েবল। ঠিক আছে, ভেরিয়েবল, এই এক্স ওয়াই হচ্ছে ভেরিয়েবল। ভেরিয়েবল মানে হচ্ছে এক্স, আমরা ছোটবেলায় ধরেছিলাম না যে লেট ইট বি এক্স, ঠিক আছে, লেট ইট বি ওয়াই, সেটাই হচ্ছে ভেরিয়েবল। এক্স এর ভ্যালু যা ইচ্ছা হতে পারে, 2 হতে পারে, এক্স এর ভ্যালু হচ্ছে 1 হতে পারে, মানে এক্স এর ভ্যালু ভ্যারি করতে পারে, এক্স এর কোনো ফিক্স ভ্যালু নেই। ঠিক আছে, সিমিলারলি ওয়াই এর ভ্যালু 3 হতে পারে, ওয়াই এর ভ্যালু 4 হতে পারে, যা ইচ্ছা একটা ভ্যালু হতে পারে, যেই ভ্যালুটা মানে আমরা পুট করব। ভেরিয়েবল মানে কি? মানে হচ্ছে উই ক্যান পুট ভ্যালু, উই ক্যান পুট ভ্যালু, আমরা ভ্যালু পুট করতে পারি ভেরিয়েবলের মধ্যে। গল্প ক্লিয়ার আছে? এবার এবার আমরা বলবো যে ওয়াইটা হচ্ছে ফাংশন অফ এক্স। আমি কি বললাম? যে ওয়াই ইজ আ ফাংশন অফ এক্স। তাহলে আমি ওটাকে লিখে কিরকম ভাবে? ওয়াই ইজ এ ফাংশন অফ এক্স মানে কি? মানে ধর দেওয়া আছে ওয়াই ইকুয়ালস টু 3x প্লাস ওয়াই, এই সরি 3x প্লাস 5 দেওয়া আছে। এবার আমি এক্স এর ভ্যালু ধর 1 বসালাম, তাহলে ওয়াই এর একটা ভ্যালু পাবো। ওয়াই এর ভ্যালু কত পাবো? ওয়াই এর ভ্যালু পাবো হচ্ছে 3 ইন্টু 1 প্লাস 5, মানে হচ্ছে 8। এই ব্যাপারটাই যে আমি এক্স এর কিছু একটা ভ্যালু বসাবো, তার জন্য একটা ওয়াই এর ভ্যালু পাবো। এই ব্যাপারটাকেই বলছি আমি ওয়াই ইজ এ ফাংশন অফ এক্স, মানে এক্স আর ওয়াই এর মধ্যে দেয়ার ইজ সাম রিলেশনশিপ, ঠিক আছে, এটাকে আমি বলছি ওয়াই ইজ এ ফাংশন অফ এক্স। গল্প ক্লিয়ার? এক্স এর ভ্যালু আমি যদি 2 বসাই তাহলে কি হবে? তাহলে ওয়াই এর ভ্যালু পাবো আমি 3 ইন্টু 2 প্লাস 5, মানে 6 প্লাস 5 মানে 11। এখানেও দেখ, এখানেও গল্পটা এটাই, এক্স এর একটা ভ্যালু বসালাম 2, তার জন্য একটা ওয়াই এর ভ্যালু 11 পেলাম। মানে আমরা এক্স এর একটা ভ্যালু পুট করে ওয়াই এর একটা সিঙ্গেল ভ্যালু পাবো। এটাই বলছি আমি, দেয়ার এক্সিস্ট এ সিঙ্গেল ডেফিনিট ভ্যালু অফ ওয়াই ফর এ গিভেন ভ্যালু অফ এক্স। মানে এক্স এর একটা ভ্যালু বসালে আমি ওয়াই এর ভ্যালু পাবো। তাহলে আমি কি বলতে পারি? ওয়াই ইজ আ ফাংশন অফ এক্স। ধর আমি বললাম যে আমার জেড আছে, জেড ইকুয়ালস টু 2y প্লাস 3x প্লাস 7। এখানে দেখ, এখানে আমি জেড এর ভ্যালু তখনই পাবো যখন আমি ওয়াই এর ভ্যালু পুট করব, যখন আমি এক্স এর ভ্যালু পুট করব। তাহলে এখানে আমি কি বলবো? এখানে বলবো জেড ইজ এ ফাংশন অফ এক্স কমা ওয়াই। গল্প ক্লিয়ার? ধর এরকম দেওয়া আছে এক্স ইকুয়ালস টু 3y প্লাস 5। এবার আমি এখানে কি হবে? এখানে আমি যদি ওয়াই এর ভ্যালু পুট করি, এখানে আমি যদি ওয়াই এর ভ্যালু পুট করি, তাহলে আমি কি পাবো? তাহলে আমি এক্স এর ভ্যালু পাবো। ওয়াই এর কিছু একটা ভ্যালু বসিয়ে আমি এক্স এর ভ্যালু পাবো। তাহলে আমি কি পাবো? না, এক্স ইজ দ্য ফাংশন অফ ওয়াই, এক্স ইজ এ ফাংশন অফ ওয়াই। গল্প ক্লিয়ার? এবার যার ভ্যালু আমরা পুট করি, যার ভ্যালু আমরা নিজেরা দিই, ঠিক আছে, সেটাকে বলে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। মানে উই পুট দ্য ভ্যালু, মানে আমরা ধর যদি এক্স এর ভ্যালু পুট করি, এক্স ইকুয়াল টু 2 এরকম, তাহলে এক্সটাকে আমরা কি বলবো? এক্সটাকে বলবো ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ঠিক আছে। আর এই যে এক্সটা দিলাম, উই গেট এ ভ্যালু, উই গেট ওয়াই ইকুয়ালস টু, ধর আমি কিছু একটা পেয়েছি, এক্স এর ভ্যালু 2 বসিয়ে ধর ওয়াই এর ভ্যালু এই যে 11 পেয়েছি, 11। তাহলে এই ওয়াইটাকে কি বলবো? ওয়াইটাকে বলবো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এগুলো ম্যাথসে তোরা ডিটেলসে পড়বি, আমি জাস্ট একটা হাইলাইট করছি ফিজিক্সে যতটুকু লাগবে সেই জন্য। মানে যেই ভ্যালুটা আমরা বসাই, যেই ভ্যালুটা আমরা পুট করি, সেটা হচ্ছে আমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আর যেই ভ্যালুটা আমরা পাই, উই গেট দ্য ভ্যালু, যেই ভেরিয়েবলের ভ্যালুটা আমরা পাই বসিয়ে, সেটাকে বলছি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। গল্প ক্লিয়ার? চলো এবার কি বলছে, দুটো জিনিসের ডিফারেন্স। কিসের ডিফারেন্স? না, ক্যাপিটাল ডেলটা, এটাকে ডেল লেখা হয় এরকম ভাবে, ডেল বয়ের মতো দেখতে হয়, মাত্রাহীন ব, ঠিক আছে। ডেল, এটাকে বলা হয় ক্যাপিটাল ডেলটা। আমি ডেল ডেল বলে বলবো, ঠিক আছে, এটাকে ক্যাপিটাল ডেলটা, আমি এটাকে ডেল বলে বলবো এরপর থেকে, ঠিক আছে। আর এইটাকে আমি ডি বলে বলবো, ডি, স্মল ডি যেটা, ঠিক আছে, এটা এমনি নর্মাল ইংলিশের ডি, ঠিক। আচ্ছা, ক্যাপিটাল ডেল বা ডেল স্মল ডি, ডি, দুটোই চেঞ্জ বোঝায়, কিন্তু এই ক্যাপিটাল ডেলটা দিয়ে আমি ফাইনাইট চেঞ্জ, মানে যেই ভ্যালুটা আমরা স্কেলে মেজার করতে পারবো, ঠিক আছে, এই ব্যাপারটা স্কেলে মেজার করতে পারবো, বা আমাদের ফাইনাইট আমাদের জানি। আর এই ডিটা, এটা একটা চেঞ্জ বোঝাবে, এটা হচ্ছে খুব স্মল চেঞ্জ, মানে যেটাকে আমরা মেজার করতে পারবো না, মানে এতটাই স্মল যে
ডি এক্স সামথিং দ্য এক্স এর চেঞ্জ, মানে ডিএক্স মানে কি বোঝায় না ভেরি স্মল চেঞ্জ বা ইনফাইনাইটলি স্মল চেঞ্জ, ঠিক আছে, ভেরি স্মল চেঞ্জ অফ এক্স, ঠিক আছে, এটাকে বলছি ডিএক্স। এইটা কার মানে এটা নিয়ারলি ইকুয়ালস টু জিরো, নিয়ারলি ইকুয়ালস টু জিরো। আচ্ছা, খুব ভালো কথা। এবার তোরা ম্যাথসে একটা জিনিস পড়বি, সেটাকে বলছি লিমিট, ঠিক আছে, ম্যাথসে তো লিমিট পড়বি, খুব ডিটেলসে পড়বি, আমি জাস্ট ফিজিক্সের ভাষায় লিমিট কিভাবে ইউজ করতে হয় সেটা শেখাচ্ছি। দেখ, লিমিট বা যেটাকে LIM দিয়ে লেখা হয় শর্টে, ঠিক আছে, অনেকে আবার LT এরকম ভাবেও লেখে, ঠিক আছে, এই দুটো জিনিস দিয়ে LIM বা LT কিছু একটা দিয়ে লেখে লিমিট। আসল লিমিট মানে কি, লিমিট মানে হচ্ছে তোকে বলছে, ফিজিক্সের লিমিট মানে হচ্ছে তোকে কিছু ইমাজিন করতে বলছে। লিমিট যখনই লেখা থাকবে তখন আমি এটাকে পড়বো কি মনে মনে না ইমাজিন, ঠিক আছে। ধর তোকে আমাদের বললো, আচ্ছা একটা এক্সাম্পল দিই তারপর এই পেজটায় আসবো। ধর আমি বললাম প্রথমে y1 এর ভ্যালু ছিল 50, তারপর y2 এর ভ্যালু ছিল 100, তাহলে এই চেঞ্জটা কি আমরা মেজার করতে পারবো, বড় একটা চেঞ্জ, ফাইনাইট চেঞ্জ, তাহলে এইটা হচ্ছে ডেল ওয়াই দিয়ে বলবো। অথবা ধর 99 ছিল 100 হয়েছে, তাহলে চেঞ্জটা কত 1 হয়েছে, এটাও আমরা ফাইনাইট চেঞ্জ। আবার 99.5 ছিল 100 হয়েছে, এটাও চেঞ্জটা ফাইনাইট চেঞ্জ। এই সব চেঞ্জগুলোকে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করবো, এই সব চেঞ্জগুলোকে ওয়াই এর চেঞ্জ বলে ডেল ওয়াই দিয়ে রিপ্রেজেন্ট করবো। এই অবধি গল্প ক্লিয়ার। এবার ধরে নে ওয়াই এর ভ্যালু ছিল 99 পয়েন্ট এরকম 99999999 চলতে থাকছে রেকারিং একটা, আর y2 এর ভ্যালু কত, y2 এর ভ্যালু হচ্ছে 100, তাহলে চেঞ্জ অফ ওয়াইটা কত 0.0000000 চলতে থাকছে, লাস্টে 1। এইটা কি, এটা হচ্ছে নিয়ারলি জিরো, নিয়ারলি জিরো বা ভেরি ভেরি স্মল, ঠিক আছে। এই চেঞ্জটাকে সেই জন্য ডিওয়াই দিয়ে লিখছি, বুঝতে পেরেছি। তাহলে ডেল ওয়াইটা কি, ডেল ওয়াইটা হচ্ছে একটা চেঞ্জ যেটা ফাইনাইট, যেটা আমরা মেজার করতে পারবো বা আমরা মানে দেখেছি এটা বড় একটা নাম্বার, ঠিক আছে, ফাইনাইট নাম্বার, কিন্তু এইটা ইনফাইনাইটলি মিলিমল, মানে হচ্ছে এটা মানে খুব ছোট, এটা মানে নিয়ারলি ইকুয়ালস টু জিরো, ঠিক আছে, মানে এটা জিরোই বলতে পারি আমি, জিরো কাছাকাছি একদম, যত জিরোর কাছাকাছি যাওয়া যায় তত ঠিক, ঠিক আছে, ডিওয়াইটা। আচ্ছা, খুব ভালো কথা। এবার চলে আয়, ধর আমি তোকে বললাম, কি বলবো তোকে, আমি বললাম যে আমার কাছে ডেল এক্স আছে, ঠিক আছে, ডেল এক্স আছে, ঠিক আছে, ডেল এক্স মানে কি, ডেল এক্স মানে হচ্ছে ফাইনাইট চেঞ্জ, ফাইনাইট চেঞ্জ অফ এক্স, ঠিক। এবার আমি তোকে বললাম যে লিমিট বসাতে হবে, লিমিট মানে কি ইমাজিন, তাহলে আমি বসালাম লিমিট ডেল এক্স মানে হচ্ছে ইমাজিন ডেল এক্স। আরেকটা জিনিস সাইন হয় ম্যাথসে, সেটাকে বলে টেন্স টু, এরকম অ্যারো দেওয়া হয়, এটার মানে কি, এটা মানে হচ্ছে টেন্ডস টু, মানে হচ্ছে এটা টেন্ডেন্সি, মুভ করার টেন্ডেন্সি। তাহলে আমি যদি বলি ডেল এক্স টেন্স টু জিরো, মানে ডেল এক্সটাকে জিরোর কাছাকাছি ভাবো, মানে আমি ইমাজিন করো ডেল এক্সটা জিরোর কাছাকাছি। টেন্স টু মানে কি, টেন্স টু মানে হচ্ছে নিয়ার, ঠিক আছে, টেন্স টু জিরো, ডেল এক্সটা জিরোর কাছাকাছি। তাহলে আমরা কি বলতে পারি এখান থেকে, যদি ডেল এক্সটা টেন্স টু জিরোর কাছাকাছি হয়, তাহলে আমি ডেল এক্সটাকেই লিখতে পারি ডিএক্স, এটা আমার খুব কাজে লাগবে। ডেল এক্সটাকেই আমি লিখতে পারি ডিএক্স, যদি এই কন্ডিশনটা মেনটেন করে, কারণ আমি ডিএক্সটা জানি জিরোর কাছাকাছি, ডেল এক্সটা জানি ফাইনাইট, কিন্তু আমি বলছি ইমাজিন করতে, লিমিট মানে কি ইমাজিন করা, ডেল এক্সটা টেন্স টু জিরো, তাহলে কি হবে, ডেল এক্সটা ডিএক্স হয়ে যাবে। বুঝতে পারা গেছে ডেল এক্স আর ডিএক্স এর ডিফারেন্স। তাহলে আমাদের হচ্ছে আজকের ভিডিওতে এই অবধি থাকলো, নেক্সট দিন আবার একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে দেখা হচ্ছে তোদের সঙ্গে। আজকের মতো টাটা, খুব মন দিয়ে পড়াশোনা কর।